একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা, নারীদের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা। এরপর কারোর মধ্যে যদি মানুষত্ব না থাকে আপনি কি করবেন? রাসূলের হাদিস আমি এক্ষুনি শোনালাম, যখন তোমরা দেখবে কিয়ামত কাছে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে। এইরকম মূর্খ মুখ্যমন্ত্রী হলে সে তো মানুষের নারীদের হিজাব ধরে টানবে। কেউ কেউ বলছে ও তো সির্ফ কাপড়া কো হটায়া, কাপড়টা ধরে টেনেছে। সেই হারামখোরকে বলবো তোর মা বাজারে থাকবে আর আমি খালি কাপড়টা এরকম করে ধরে টেনে দেবো, তাহলে কোনো হবে না? কত বড় কথা যে কাপড়টা ধরেছে, এই ব্যক্তিটাকে জেলের কুঠরিতে ভরে দেওয়া দরকার। শুনলেন, ইসলামী শাসন হলে হত্যা করার হুকুম ছিল। আজকে দেখলেন কত দুঃখের বিষয়। আপনারা দেখেছেন বাংলাদেশে কোনো এক হিন্দুদের ছেলে, নামটা আমি জানি না, সেই ছেলেটা ইসলামকে কুট্টি করেছে, কোনো কথা বলেছে, কি বলেছে সেটাও আমি দেখিনি, খালি মোবাইলে কাল রাতে যেতে যেতে দেখলাম মুসলমানরা তাকে উল্টো টাঙ্গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, পুড়িয়ে মেরে দিয়েছে। যদি জিজ্ঞেস করেন এটা মারাত্মক অপরাধ করেছে। যদি বলেন ইসলামকে গালি দিয়েছে, ইসলামকে গালি এরা তো দূরের কথা। যারা বাংলাদেশের মুসলমান আছেন, আমার ভারতের মুমিন ভাই আছেন, দিনী ভাই যারা আমার বক্তব্য বাংলাদেশে শুনেন, দেশ বিদেশের, অনুরোধ করে বলছি কালকে আমার এই জলসাটা ছুটবে গোটা পৃথিবীতে, শুনে যান। তাহলে তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয়ের হাদিসগুলো পড়ে নাও। যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন, সেই দিনে সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আজকে আমরা বদলা লব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে কাফেররা, আখ ফারার মতো ফারা গেছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন হাত পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছে, পানি দেয়নি। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে। সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, ছেঁচুড়ে ছেঁচুড়ে গেছে। নবীজি কোরআন পড়ছেন কাবা ঘরের ভেতরে, বেঈমানরা বাইরে তাবলীগ করছে, কি বলে জানেন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে মানুষেরা শোনো, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙুল দেবে, আপনার চোখ দিয়ে পানি আসবে। কেউ যদি হজ করতে না যেয়ে থাকেন, হজ করতে গেলে একবার মনে করে দেখুন, ওই তায়েফের ময়দান এখনো সাক্ষী দেবে তায়েফের পাথরগুলো, যে পাথর নবীজির রক্তে লাল হয়েছে। ওই তায়েফের মাটি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 23টা বছরের মধ্যে আপনি কবে সবথেকে বেশি কষ্ট পেয়েছেন? নবীজি চোখের পানি ফেলিয়ে বলছে তায়েফের ময়দানে। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, 23টা বছরের মধ্যে আপনার জীবনে সবথেকে বেশি কষ্ট কে দিয়েছে? নবীজি বললেন তায়েফের ময়দানে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি একটা পর মারবো পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। নবীজি বললেন, এদের নসল এরা কোনদিন আমার কাছে ঈমান আনয়ন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ক্ষমা করলেন যে নবীজিকে রক্তাক্ত করেছে তায়েফের মানুষ। নবীজি বললেন, আমার 23 বছরের জীবনীতে আমি যেদিনে সব থেকে বেশি কষ্ট পেয়েছি, আমাকে তায়েফের মাটিতে যেদিনে রক্তাক্ত করা হয়েছে। নবীজি বললেন, আমি ক্ষমা করে দিয়েছি আয়েশা, তারা আমার প্রতি একদিন ঈমান আনবে। আল্লাহর কসম, তারা ঈমান এনেছে নবীজির ব্যবহারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে লোকটা আমার নবীজিকে গালি দিল সে একটা মানুষ, তাকে তোমরা নবীজির কথা না ভেবে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে। শুধু তাই নয়, আমি এক্ষুনি শোনালাম, কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, আল্লাহ কোরআনে বলেছে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো, হয়তো এই গালি দেওয়ার বদৌলতে আল্লাহ তাকে ঈমান দান করতে পারতেন। এরকম হয়েছে না ভাই? আপনারা জানেন
হে বাংলাদেশের মানুষ, শুনে রেখে দাও, আমি যাইনি, আমার বক্তব্য শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা যান, বাংলাদেশের যে হাজী সাহেব ভাইরা হজ করতে যান, যারা জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে ওই বাচ্চাটাকে, হিন্দু ছেলেটাকে, তারা কান খুলে শুনে নাও। তোমরা হজ করতে গেলে না হলে হাজী সাহেব দিকে জিজ্ঞেস করে নাও, ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর আছে, সেখানে এমন একজন ব্যক্তির কবর নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন যুদ্ধের ময়দানে নবীজির সামনে লাশ আনা হলো হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি হাঁটুগুলো গেড়ে বসে গেলেন আর কাঁদতে লাগলেন, আমার চাচার সঙ্গে এরকম ব্যবহার কে করেছে? গোটা গলা থেকে কলিজা থটটা বুক চিরে বার করে চিবিয়ে খেয়ে নিয়েছে। নবীজি কাঁদলেন আর বললেন, হে আমার সাহাবীরা, আমার চাচার হাল এরকম কে করলো? চেহারাটা ক্ষত বিক্ষত, কলিজা থটটা নেই, বুক চিরে বার করে চিবিয়ে খেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তার নাম হিন্দা, সে আপনার চাচা জানের কলিজা থটটা চিবিয়েছে। যেদিনে নবীজি মক্কা বিজয় করেছেন আর সাহাবীরা বললেন আজকে বদলা নেব, নবীজি বললেন আজকে বদলা নিবার দিন নয়, আমি মুহাম্মদ আল্লাহর নবী, আমি দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, আমি বদলা নিতে জানি না। বলুন সুবহানাল্লাহ। দলে দলে বেঈমান কাফেররা যখন ঈমান আনছেন, সেই দলের ভেতরে নিজের মুখটাকে লুকিয়ে আসছে হিন্দা। নবীজি বুঝতে পারলেন, মেম্বার থেকে দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে হিন্দা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমাটা পড়ে নাও। আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। নবীজি তার চেহারার দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন আর বললেন, হে হিন্দা, তুমি আজকে কলমা পড়েছো, আমি আল্লাহর নবী ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, কিন্তু যতদিন তুমি বেঁচে থাকবে আমার চোখের সামনে এসো না, তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যাচ্ছে। তুমি আমার চাচা জানের কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছো। নবীজি ক্ষমা করেছেন হিন্দাকে। নবীজি যদি চাইতেন তাকে টুকরো টুকরো করে দিতে পারতেন। শক্তি তখন নবীজির হাতে, মক্কার শক্তি। নবীজি এলান করলেন, তোমরা আমার 5টা কথার আমল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা? 5টা। নাম্বার 1, তোমরা মাথায় রাখবে, কোন বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা তার গায়ে হাত লাগাতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সেদিনে দেখিয়েছেন। আমি বলে যাচ্ছি, নূপুর শর্মা বলে ভারতের একজন মহিলা গাল দিয়েছে না তাই? ইসলামের কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে বলুন? বরঞ্চ লাভ হয়েছে। বরঞ্চ কি হয়েছে? লাভ হয়েছে। আমি তো দোয়া করেছি, আল্লাহ নূপুর শর্মার তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে নিস্তে নাবুদ করে দাও। আপনারা খালি দেখতে থাকুন। প্রথম পাঠ জাবেদ আক্তারের সাথে হয়েছে, এখনো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম পাঠ বাকি আছে। এই লোকটাও বাধ্য হবে আল্লাহকে বিশ্বাস করতে এবং কালমা পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলাম হচ্ছে সত্য, কোরআন হচ্ছে সত্য। ওই জন্যে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আপনি হকের উপরে টিকে থাকুন। আল্লাহর কসম, হকের জিত আছে, না হকের জিত নেই। আজকে মুসলমান মনে করেছে আমি না হকে থাকলে আমার জিত আছে, হকে থাকলে জিত হবে না। এটা তোমার ভুল ধারণা। যাকে দেখছো সময়, যে সুদখোরকে বড় লোক দেখছো ওটা সময়, যে বেঈমানকে দেখছো এটা সুখে আছে সময়, তার ভেতরটা জিজ্ঞেস করো, ভেতর শেষ হয়ে গেছে অশান্তি। আপনি বলুন, বড় লোকরা কোটি কোটি টাকা ইনকাম করে, জানেন? আপনার মাদ্রাসার ইমামের বেতন কত? এই মসজিদে ইমামের বেতন কত? তোমাদের ইমাম ভাতারা পায় 4,500। নামাজ হবে না, 100% নামাজ হবে না। যা পারবে করো, আমার যা পারলে করে লাও। যদি তোমার মুক্তি থাকে ফতোয়া নিয়ে আসবে। আমি বলে যাচ্ছি নামাজ হবে না। যাই হোক, 4,500 বেতন আমাদের মৌলবীদের সব থেকে কম বেতন সমাজে। কিন্তু জানেন, এই যে সাদা জামা গেটআপ দেখছেন, এই যে গেটআপ, এই যে গেটআপ, এটা কিন্তু আল্লাহর কসম টাকার লয়, ইখলাসের। কিসের বললাম? ইখলাসের। যদি বলেন হাদিস শুনান, নবীজির হাদিস,
যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। চলে বলুন সুবহানাল্লাহ। আমরা ডাক্তারের বাড়িতে যাই, মাস্টারের বাড়িতে যাই, তো ডাক্তারের বাড়িতে গেলে ডাক্তার দস্তরখান বিছাই না মলবি? ডাক্তার হুজুর হাতটা ধুয়ে দিই, হ্যাঁ হুজুর রুটিটা দিই, হুজুর মাংস তুলে দিই, আল্লাহর কৃপা শুকর আদায় করি। সকালবেলায় মাস্টারের বাড়িতে ইমামের পালা, মাস্টারকে চাটা বুইয়ে নেই ইমামকে দিতে হবে, ঠিক কি না? কথা বলেন, ভাতটা বুইয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস সত্য। আপনি দিনের পথে থাকেন, আল্লাহর রাস্তায় থাকেন, আল্লাহ আপনাকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দিবে। আমরা আলেমরা তো ওই জন্য, লটারির টিকিট হারাম না হালাল? প্রত্যেক দিন টোটো চালিয়ে 1000 টাকা ইনকাম করছে, হারাম করে 500 টাকা লটারি কাটে। লটারি যদি হালাল হতো আমরা মৌলবীরা তো রোজ একটা করে কাটতাম। যেদিনে 1 কোটি লেগে যাবে তুই মসজিদ বুঝে লিখে আমি ঘর চললাম। কথাটা বুঝতে পারেননি? হারাম বলি তো আমরা কাটতে পারি না, এটার উপরই সন্তুষ্ট প্রকাশ করি। তোমার জানা নাই, তাইলে মুসল্লিদিকে বলতাম ফজরের নামাজ পড়ি বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন পড়ে একটা চালিয়ে দিবি, এক ঘর 1 কোটি। হারাম বলি তো আমরা নাই, হারাম বলি তো আমরা মৌলবীরা সুদ খাই না। তোমার জানা নাই, যদি সুদটা হালাল হতো তো মৌলবীর জন্যও হালাল হতো না? হতো না? হালাল হতো। লটারিটা হালাল হলে তো মৌলবীর জন্যও হতো, মদটা হালাল হলে তো মৌলবীর জন্যও হতো। যখন এদের জন্য হারামটা আমি মুসলমান, আমার জন্য কি করে হালাল হতে পারে? শুনেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে রাতের বেলায় মানুষ শুবে, সকাল বেলায় চেহারাটা বাঁদর না হলে শুয়োরের মতো হয়ে উঠবে, খিনজিরের মতো। নবীজি সাহাবীরা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কি পাপ করবে যে এরকম হবে? নবীজি বললেন, তারা যতগুলো দুনিয়ার পাপ থাকবে হালাল মনে করে করতে শুরু করবে। সুদখোর জানে হারাম, সুদ খাচ্ছে, কিয়ামতের পূর্বে সেই সুদখোরদের চেহারাটা দুনিয়াতেই শুয়োরের মতো হবে, না হলে বাঁদরের মতো। রাতের বেলায় শুবে, সকালে উঠে আয়না দেখবে শুয়োরের মতো হয়ে গেছে। কিয়ামতের আলামত এটা, মাথায় রাখবেন। সবাই হারাম জিনিস থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দাজ্জাল আসার সময় হলে মানুষ বুঝতে পারবে যখন হারাম জিনিসকে হালাল করে নিয়েছে। মুসলমান, আপনি হারামকে হালাল করে নিচ্ছেন, হারামকে হালাল, হালালকে হারাম আর হারামকে হালাল করে নিচ্ছেন। কি করে হতে পারে? আপনি জানেন না যে হালাল হলে মৌলবীরা আগে ইউজ করত? বিয়ে শাদীতে গান বাজনা করলে পণ লেবার হলে গরিব মৌলবীরা আগে নিত, কেন লেই না? এটাও ভাবতে হবে। এই মৌলবী গরিবের ছেলে, মাদ্রাসায় আমরা কাদিকে দিই, খেতে পাই না, মানুষ করতে পারছে না, বাপকে জ্বলাচ্ছে, মাকে জ্বলাচ্ছে, ভাতের হাঁড়িতে ঢেলা মারছে বলে মালসাই দিয়ে ওরা বুঝে নেয়। ঠিক বললাম না ভুল বললাম? এই বাচ্চাগুলোকে দেন। এই গরিবের বাচ্চা, যে বেচারা ভিক্ষা করে খায়, মাদ্রাসায় দিয়েছে, আলেম হাফেজ হয়েছে, সে যখন আলেম হাফেজ হয়ে মসজিদে 10,000 বেতন পাচ্ছে, সে তো দাবি করতে পারে আমি যখন 10,000 টাকা ইনকাম করি, আমাকে একটা ভালো অ্যাপাচি বাইক লাগবে, 5 ঘড়ি সোনা লাগবে, 10 লাখ টাকা লাগবে। মৌলবীরা করতে পারে না। আমার যখন বিয়ে হয়, আমার শ্বশুর ঈদের সময় আমার গিন্নিকে জিজ্ঞেস করেছে জামাইয়ের কমিটা ছিল লাগে, জিজ্ঞেস করবে আমার নিজের ফুপা। আমি বললাম তোমার বাপকে জিজ্ঞেস করো ওদের গাঁয়ের লোকের কত লাগবে, বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবে। আমার বাপের নাই, আমি ছিঁড়া পড়ে ঈদগায় যাব। কিন্তু এখন আপনি ঈদগায় কাকে দেখতে পাবেন, কিরকম দেখতে পাবেন? জাঙ্গিয়াটা শ্বশুরের, লুঙ্গিটা শ্বশুরের, গেঞ্জিটা শ্বশুরের, আঁতরটা শ্বশুরের, জামাটা শ্বশুরের, তোয়ালিটা শ্বশুরের। তোর কি বলে খালি ন্যাংটো মানুষটা আমি, বাকি আর কিচ্ছু না, শ্বশুরের। 1 সপ্তাহ আগে থেকে হারাম করে বউকে বলছে তোমার বাপকে ফোন করো, ঈদিটা পাঠাবে না। হিজড়ে পয়দা করেছে, হিজড়ে, কামাবার ক্ষমতা নাই। আর আমরা মৌলবীরা হচ্ছে মরদ, আসলেই মরদ। দাড়ি যারা রেখেছে, যারা দাড়ি টুপিওয়ালা, এরাই মরদ। যদি বলেন কেন, আমি বলি নাই, তোমাদের আচার আচরণই বলছি। যদি বলেন হুজুর বুঝিয়ে দেন, মেয়েরা, আমাদের মা বোনেরা কাদিকে দেখে বেশি পর্দা করে? দাড়িওয়ালা মলি সাহেব যাচ্ছে, আর দেশের লোক যাচ্ছে মাথায় কাপড়ের দরকার নেই। ঠিক বললাম না ভুল বললাম? তার মানে মৌলবি কটা দাড়িওয়ালা গুলো মরদ আর বাকি সব হিজড়ে।
খালি এদিকে দেখে পর্দা করতে হবে, এইটাই তো অসুবিধা, ওইটাই অসুবিধা। বেলডাঙ্গা বাজারে চা খাচ্ছি, ইয়াসিন সাহেব লা? আমি বললাম হ্যাঁ লা, খালি আমাকে দেখে লুকো, বাকি সব খোলা থাক, বাকি মরদরা দেখুক তোমাকে। দুঃখ ওইটাই মায়েরা, পর পুরুষের কাছ থেকে তোমাকে পর্দা করতে হবে, যে কোনো পুরুষ হোক, দাড়ি চাচা দাড়িওয়ালা। এই মুসলমান কত নিকৃষ্ট দেখুন, ইনি পাগড়ি পরেছেন, পাগড়ির ওপরে জ্যাকেট, রুমাল। আচ্ছা দেখতে খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লাগছে মাশাআল্লাহ। আমার পাশে ইনি বসে আছেন মাশাআল্লাহ, আর আমি জানি না আমাকে কেমন লাগছে, তোমরা জানো। ইনি বলছেন মাশাআল্লাহ। যাই হোক, একটা বাংলাদেশের ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর ছেলেদের সোনা পড়তে নাই কেন? আমি বললাম হারাম। বলে দলিল দেন। আমি দুটো হাদিসের দলিল পাঠিয়ে দিলাম তাকে, চ্যাপ্টার তুলে। সে বলছে ও দলিল মানবো না। আমি কি লাগবে? বলছে আমাকে বুঝতে হবে। আমি তুমি এক কাজ করো, আমরা বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। আমরা তোমার বউ কানের পড়ে? বলে হ্যাঁ। আমরা তুই কাল থেকে দুটো কানের পড়বি। আমি তোর বউ নাকের পড়ে? বলে হ্যাঁ। তুই কাল থেকে একটা নাকের পড়বি। হাতের দুটো বালা তোর বউ পড়ে? তো বলে হ্যাঁ। আমি তুই পড়বি। গলায় একটা হার পড়বি, দিয়ে দেখবি তুই কোনটা তোর বউ কোনটা ধরা যাবে না, তোরা দুজনেই কনফিউজ হয়ে যাবি। যে তাকে বললাম বুখারী শরীফের হাদিসে আছে, কোন পুরুষ যদি নারীর মতো রূপ ধারণ করে আল্লাহ তার দিকে তাকিয়ে দেখবেন না। তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও, তারা বলবে অক্ষম, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। যে নারীরা পুরুষের মতো রূপ ধারণ করবে, বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। তাদেরকে বলা হবে পুরুষের মতো রূপ ধারণ করো, তারা বলবে আমরা অক্ষম, আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবে। যারা জেন্ডার পরিবর্তন করছে তাদের জান্নাতে যাবার আর কোনো রাস্তা নাই। জেন্ডার মানে জানেন? পুরুষ থেকে মহিলা, মহিলা থেকে পুরুষ হচ্ছে যারা নিজেদের জেন্ডার আল্লাহর কুদরতের সঙ্গে ছেড়খামি করছে, এদেরকে আল্লাহ কুদরতি আমাদেরকে কান দিয়েছে। নারীদের ফুটো করা যায় যাচ্ছে, আমাদের যায় যাচ্ছে। তাহলে অনেক ছেলেকে দেখিয়ে দেবো হারাম কর কানে বালি পড়েছে, পড়েছে না পড়েনি? আবার জান্নাতের আশা করে। হ্যাঁ, এ তো জান্নাতে যাবার খুব আশা। হাতে বালা পড়ছে, যাদের হাতে চেন আছে, বালা আছে, খুলে দিবেন, একটা করে ভালো ঘড়ি পড়বে, জায়েজ আছে। কিন্তু হাতে চেন পরা হারাম, হাতে বালা পরা হারাম। এগুলো নারীদের আখলাক আর চরিত্র। তোমার জানা নেই? হাতে বালা পরা হালাল হলে মৌলবীরা আগে পড়তো, হাতে চেন পরা আগে জায়েজ হলে আমরা মৌলবীরা পড়তাম। তুমি পড়েছো একটা রূপোর চেন। আমি ইয়াসিন জলসা করি, আমি একটা সোনার চেন পড়তে পারতাম, পারতাম না? পারতাম না। কিন্তু হারাম বলেই তো পড়িনি, হারাম বলেই তো ইউজ করিনি। বেটার বিয়েতে গান বাজনা করছো, হিজড়ে নাচাচ্ছ। আশা করি আপনাদের এখানে নাই, গান বাজনা হয়? হয়। তাহলে আপনি বলুন, গান বাজনা ইসলামী শরীয়তে হারাম না হালাল? হারাম। তাহলে একটা মুসলমান কি করে গান বাজনা করতে পারে? আমার এক বন্ধু আমাকে দাওয়াত দিল, আমার শালা বলেছে আপনাকে দিয়ে বিয়ে পড়াবে। আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু আমি কোনো গান বাজনা অবৈধ কাজ হলে সেই জায়গায় থাকি না। আমি আত্মীয়র বিয়ে থেকেও পালিয়ে যাই। বলে হুজুর কিচ্ছু হবে না। আমি ড্রাইভারকে বললাম মুর্শিদাবাদে জলসা আছে, চল আগে আগে বেরিয়ে যাই, খানা খেয়ে বেরিয়ে যাবো। চলে এলাম। তো একটা মেয়ে, একটা নাকের, একটাই হবে না, আমাকে দিলে 5টা দিতে হবে। হয়ে যাবে? তাহলে 5টা তুমি আদায় করে নিয়ে এসো। যাই হোক, তো আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, মুর্শিদাবাদে জলসা আছে, খেয়ে দিয়ে চলে যাব বিয়ে পড়িয়ে। আমি যখন ঢুকলাম, আমাকে বললো হুজুর এইটাই হবে। ঢুকে তখন দেখছি ডিজে বাজছে, ডিজে। আমি বললাম না, আমাকে তো বলেছে এসব কিছু হবে না, তাহলে এই বিয়ে বাড়ি হতেই পারে না। মেয়ের বাপটা ছুটে এসে বলছে হুজুর এই বাড়িটাই। না তো, আমাকে তো এরকম কথা হয়নি, গান বাজনা হবে না। ওটা ছোট ছেলেরা বাজে, আমি তুমি হিজড়ে, ছোট ছেলেরা বাজে তুমি হিজড়ে। আমি বললাম এই বিয়ে ইয়াসিন সাহেব পড়াই না, তোমাদের জানা নাই। আমি আমার নিজের আত্মীয়র বিয়ে থেকে পালিয়ে এসেছি, পা গাড়ি থেকে বার করি না, আমার ড্রাইভার চালে। আমি বেরিয়ে পালিয়ে গেলাম, খানাও খাই না, হোটেলে খেয়ে নিলাম, কুলিতে একটু খাবার খেলাম, পালিয়ে এলাম জলসাই। সে আমার সাথে 3 মাস কথা বলেনি, রেগে। আমি বলেছিলাম যেদিনে সে হক বুঝবে সেই দিনে সে আমার হাত ধরে ক্ষমা চাইবে। 3 মাস পরে আমার হাতে ধরে ক্ষমা চাইছে, আমি অন্যায় করেছি হুজুর, কথা দিয়ে কথা রাখতে পারিনি, সত্যিকারই এটা অন্যায় হয়েছিল। আমি বললাম আল্লাহ তোমাকে হিদায়েত দিয়েছে, এটাই আমার কাছে শুকর আদায় যে তোমাকে হিদায়েত দিয়েছে।
আমি শর্ত রেখে দিই, আমি আমার ছাত্রের বিয়ে পড়া থেকে মসজিদের ভেতরে বিয়ে পড়াবো। আমার নিজের আত্মীয়র বিয়ে পড়িয়েছি, মুম্বাইয়ে থাকে আমার ভাইয়ের বুনায়, সেটাও আবার আমার ফুপুর ননদের মেয়ের বিয়ে আমাকে দাওয়াত দিয়েছে, মানে ওটাও আমার ভাগ্নি হচ্ছে। আমি বললাম মসজিদের ভেতরে নিকাহ হবে, বিয়ে পড়েছি মসজিদের ভেতরে নিকাহ। আমি বললাম মুম্বাই থেকে খেজুর এনেছিল, আমি ছড়িয়ে দাও, চারিদিকে ছিটিয়ে দিলে মসজিদের ভেতরে। একটা বয়স্ক চাচা বলছে, ইয়া আবার নতুন ডিজাইনের বিয়ে কবে থেকে আপনারা স্টার্ট করলে? আমি বললাম চাচা তোমার সব পেকে গেছে, তুমি পাকনি। বলছে কেন? আমি বললাম এইটাই সুন্নত তরিকা। বলছে খেজুর ছিটানোটা? আমরা হ্যাঁ এইটাই, ছোয়ারা ছিটিয়ে দেওয়া এটাই সুন্নত। আলেমদিকে জিজ্ঞেস করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবীদের জামানায়, তাবিঈনদের জামানায়, তাবিঈনদের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, যার কারণে কোনো রকমের পাপ হয়নি। আজকে নিকাহটাকে টেনে প্যান্ডেলে নিয়ে গেছে, এক হারামখোর এই কোণ থেকে, এক হারামখোর ওই কোণ থেকে। একজন বলছে কলমটা ধরো, দিয়ে হারামখোর ভিডিও করছে। কোথা থেকে পেলে? অনেকজন বলবে হুজুর আপনারও তো জলসা ভিডিও হচ্ছে, ইমানদারির সঙ্গে বলুন, বিয়ের ভিডিওটা ইসলাম প্রচার হবে না? প্রচার হবে না? হবে। বিয়েতে ভিডিও করলে ওটার দ্বারা ইসলাম প্রচার হবে। আর এই জলসাটা শোনার পরে ইসলাম প্রচার হবে না? হবে না? হবে। কেন হবে বলে দিই। আমি এই গতকালকে একটা দোকানে চা খেলাম, হিন্দু ভাইয়ের দোকান। সে বলে স্যার আপনার জলসা আমি সব সময় শুনি, সব সময় আপনার। এই দেখেন মোবাইল খুলে দেখালে বলে আপনার ছাড়া কারণ নাই, আমি কোনো গান ফান শুনি না, শুধু আপনার বক্তব্য শুনি, রাতের বেলায় ঘুম আসে। তাহলে আল্লাহ যদি তাকে কবুল করে নেয়, এতে ফায়দা আছে না নাই? ফায়দা আছে। একটা অমুসলিম ভাইয়ের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে এটার দ্বারা, কিন্তু তোমার ভিডিওর দ্বারা কার কাছে দাওয়াত পৌঁছাচ্ছে? এই যে আর এক হারামখোরের উৎপত্তি হয়েছে, এই মুর্শিদাবাদের নদিয়া বাড়ির শফিক না কি নাম ওই হারামখোরটা, শফিক। আপনার সন্তানকে যারা ভিডিও দেখাচ্ছেন তারা জিনার রাস্তায় ঠেলে দিচ্ছেন, সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছেন ওই হারামখোরের ভিডিও দেখানো। আমাকে যদি একদিনের জন্য মুখ্যমন্ত্রী করেন, 24 ঘন্টার ভেতরে এই হারামখোর যারা নাচানাচির ভিডিও করছে জেলের কুঠরিতে ভরে এদিকে ফাঁসি দিয়ে দেব। যারা কমকে ধ্বংস করছে, আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করছে। আমাদের ভারতের একজন আর্টিস্ট, তার নাম হচ্ছে সনু সুদ, বলিউডের আর্টিস্ট, খুব ভালো। তিনি বলেছেন অস্ট্রেলিয়ার মতো ভারতেও বাচ্চাদের জন্য মোবাইল ইউজ করা নিষিদ্ধ করা দরকার। সোশ্যাল মিডিয়া 10 বছর বয়স, নানির কাছে নানি আমি ফার্স্ট হয়েছি, একটা মোবাইল দিবে না? নানি বলছে দুব্বো ভাই দাঁড়া, বলছে কবে দিবি? বলছে তোকে ঠিক দেবো। দিয়ে নানি এখন কোমরে কাপড় গুঁজে চলে গেল বন্ধন লোন না হলে গ্রুপ লোন নিতে। আপনাদের এখানে নাই? আছে তো? আমি বললাম লাস্টে খুঁচে দিয়ে যাবো মা বোনদিকে, গাল দেয় দিবে। গ্রুপ লোনে কিন্তু লাভ হয়েছে মায়েদের, কিছু লাভ হয় না, একটা লাভ হয়েছে। 10টা করে মেয়ে গ্রুপ করেছে, তাদের মধ্যে একজন হেড, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে। সে মনে করে আমার যাহা তাই ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। আল্লাহ মাফ করুন। বেঈমান কাফেররা বুঝতে পেরেছে কতটা কামিয়াবি লাভ করেছে। খালি কামিয়াবি লাভ করার কারণ আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পাঠিয়ে দ্বীনি শিক্ষা দেয়নি। এই মা বোন এবং আপনি আমি যারা আমাদের বিবিদিকে গ্রুপ লোন আর বন্ধন লোনে ঠেলে দিয়েছি, এত জলসা, এত মাদ্রাসা, এত কোরআন হাদিসের তালিম, তারপরও তারা কামিয়াবি লাভ করেছে, আমরা করতে পারি। প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে তারা। অথচ আপনি জানেন, খুলে দেখুন, আদানির 3000 কোটি টাকা সরকার মওকুফ করেছে কেন্দ্র সরকার। কত হাজার বললাম? 3000 কোটি আদানির মওকুফ করেছে। আর আপনার বিবি বন্ধন লোন নিয়েছে, প্রত্যেক দিন ব্যাংকের লোক দরজায় হাজির। একজন লোন নিয়েছে যে ও জানে প্রত্যেক দিন আসবে, ও ঠিক 10টার আগে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়। বইয়ের কাছে আসে, কই গো ভাই? বলে ভাই তো নেই, একটু চা খান। ওকে রোজ 4 ডিম খাওয়ায়। ঠিক 1 মাস পরে তার বউ কিনে পালিয়ে গেছে। আপনি 4 ডিমের কত বড় কর, বউটাই নিয়ে পালিয়েছে। তুই লোন শোধ করবি না, তোর বউটাই রাখবো।
যা বুঝে কর। মোবাইলে দেখলাম, সত্য ঘটনা, মিথ্যা নয়। আমি আপনাকে বলে যাই, মা বোন যারা আছেন, আল্লাহর কসম করে বলছি, পর্দা কতটা জরুরি জানে? পর্দা যদি ইসলামে না থাকতো তো তোমাদের থেকে আগে আমরা বৌদিকে নিয়ে পার্কে ঘুরতে যেতাম, রেস্টুরেন্টে খেতে যেতাম, দামি দামি জায়গা যেতাম। শুনেছে? যদি মুর্শিদাবাদে আমি এত জলসা করি, আমি কিন্তু উত্তরবঙ্গে ছাড়া জলসা লিই না, দক্ষিণবঙ্গে আমার জলসা নেই। সেদিনে খড়গপুরে একটা জলসা করেছি, আমি যাব না, ছাড়বে না। আমি বললাম আমাকে কিন্তু 50,000 টাকা লাগবে। বলে 45ই লাগবে আমাকে, অ্যাকাউন্টে ভরে দিলে। বলে আসতেই হবে, করতে হবে জলসা। 45,000 টাকা দিয়েছে জলসা। আমি লুবো না, ছাড়বে না। আমি দক্ষিণবঙ্গে করি না। কেন? জলসা শোনার মানসিকতা না। 10টার পরে লোক খেয়ে দিয়ে পালিয়ে যায়, বিরিয়ানি খাবার জলসা। কিন্তু মুর্শিদাবাদ, নদিয়ায় মাশাআল্লাহ মানুষ দিনের কথা শুনে। আপনারা বসে আছেন, আপনাদের কিভাবে শুকর আদায় করবো আমি ভেবে পাচ্ছি না। আপনারা আমার সাথ দিয়েছেন, আমি বুঝতে পারছি ঠান্ডা আমাকেও লাগছে, তারপরেও আমি কথা রাখছি। আপনারা যে আমার সাথ দিচ্ছেন, আমি জান ভরে আপনাদের লেগে দোয়া করব। যাই হোক, আমি যেটা বুঝাতে চাইছি, যে পর্দা এত মারাত্মক জিনিস। কোরআনে আছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তোমরা পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা কোনোদিন খারাপ জায়গায় পৌঁছাবে না। আজকে ভেবে দেখুন, গোটা পশ্চিম বাংলা, আমার বাজার না ভাই, রেকর্ডিং হচ্ছে, এতগুলো ইউটিউবার আছে, রেকর্ডিং হচ্ছে, সবাই দেখবে। আমার জেলার লোক, আমার কাছের লোক, আজকে আমার সাথে এসছে আমার নাসির ভাই, নার্সিং মালিক, তিনিও জানেন। আমার গিন্নি কোন বাপের বেটা বর্তমান টাউনে কিংবা গোটা গলসি বাজারে, আমার থানার নাম গলসি, কেউ যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে পর্দার সঙ্গে একটা রুমাল কিনেছে, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। জীবনে কেউ বলতে পারবে না। কোন বাপের বেটা যদি বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী অমুকের বাড়িতে এসে বিয়ের প্যান্ডেলে বসে, প্যান্ডেলে বসা তো দূরের কথা, কোন বাপের বেটা কোটিপতি থেকে গরিব থেকে ধনী কেউ হিম্মত হবে না ইয়াসিন সাহেবকে বলে দিয়ে আপনার বিবিকে প্যান্ডেলে পাঠাবেন, খেয়ে যাবে। তার জন্য আবার জুতো রেডি আছে। আমার বিবি, আমাদের বিবি আজকে একটা প্যান্ডেলে মরদ আর মেয়ে একসাথে বসে খাচ্ছে, ঠিক কিনা? আরে এমন পোশাক পরে নারীরা আছে, শয়তানু এদিকে দেখে লজ্জা পায়। রাসূলের হাদিস মায়েরা শুনেন, আখরি জামানায় নারীরা পোশাক তো পরবে, তারপরও ন্যাংটো থাকবে। কেমন বলে দিই, এখন বোরকা বেরিয়েছে, কিন্তু স্কিন টাচ একদম টাইট হয়ে লেগে আছে, সব বোঝা যাচ্ছে। এটা শরীয়ত সম্মত বোরকা নয়, শরীয়ত সম্মত পর্দা নয়। একটা মেয়ে বলবেন যে গায়ে চাদর নিয়েছে, শাড়ি পরছে, শাড়ির ওপর একটা চাদর পরেছে, চাদরের উপরও পেটটা বেরিয়ে যেতে পারে না? পারে, পারে। ওই জন্যই তো বোরকা। আপনার স্ত্রী শাড়ি পরছে, আমি নিষেধ করবো না, এটা আঞ্চলিক পোশাক, কিন্তু বাইরে বের হলে সে যেন একটা বোরকা পরে, এমন বোরকা পরবে বাইরে থেকে যেন বোঝা না যায় এর ভেতরে যে নারীটা আছে কে আছে, তার গঠনটা কেমন, এটা যেন বোঝা না যায়। আমাদের দেশে তো এখন বিয়ে হচ্ছে এরকম প্যান্ডেল করছে, প্যান্ডেল করে জামাই আর বউকে বসাচ্ছে, দুটো চেয়ার দিয়ে বসাই না, বসাচ্ছে, দিয়ে গোটা দেশের লোক দেখ আমার বউ এইটা। আর ওর বন্ধুরা যখন আসবে তখন বলা বলি করবে, 4-5টা বন্ধু এসছে, হ্যাঁ বউটা ভালোই হয়েছে, বলবে দেখবে মালটা কেমন পেয়েছে, তোর বউকে মাল বলবে। এটা বাস্তব বলছি। আর হাদিস কোরআন বলছে, যে তোমার বিবি হলো, অর্ধাঙ্গিনী হলো, তুমি ছাড়া যেন পৃথিবীতে কেউ তাকে না দেখে, কেউ না দেখে। আমার বিয়েতে আমার কয়েকটা বন্ধু এসেছিল ক্লাস ফেরে, তো আমাকে বললে ভাবির সাথে দেখা করবে। আমি তাকে বললাম ওই বই তো আমি পড়ি নাই, তুই কি করে পড়লি? তুই তো আমার সাথে পড়েছিস, আমার সাথে তাহলে আর সম্পর্ক রইল না, সম্পর্ক ছিন্ন করে দাও। কিন্তু এই বই ইয়াসিন পড়েনি, কোন রকমের চান্স নাই। আমার অর্ধাঙ্গিনী আমি ছাড়া কেউ দেখবে। তোমাকে কে বললে? আমি বললাম আবার আমার মাদ্রাসায় ভর্তি হ, মৌলবি পর, তবে বুঝতে পারবি ইয়াসিনের কাছে দরজগায় বসলে, তবে জানতে পারবি পর্দা কি। আমরা তোমার বাড়ি, তোমার মুখের ভাষাতে বোঝা যাচ্ছে তোমার পরিবেশ কি আছে। বড় কষ্ট লাগে। ইয়াসিন সাহেবকে আপনি ভালোবাসতে পারেন, আমার সঙ্গে মহব্বত থাকতে পারে, আপনি আমাকে বাড়িতে ডেকে আপনার মেহমানখানায় এক কাপ চা খাওয়াতে পারেন, ঘরে নিয়ে গিয়ে বসুন, কই ঘর
তোমার ভাই এসছে ইয়াসিন সাহেব, নিয়ে একটু ভাবির সাথে গল্প করুন, আমি মিষ্টি নিয়ে আসি। হারাম কর, 3 দিন তোর বউয়ের সাথে ওরকম গল্প করতে পারে, 4 দিনের মাথায় তো আমি এমনি নিয়ে পালাবো। কথাটা বুঝতে পারেননি? আর রেখে যাব? ওকে এমনি নিয়ে পালাবো। ওই জন্য অনুরোধ করছি, পর্দা সবাই করবেন ইনশাল্লাহ, পর্দা অবশ্যই করেন। আপনার দরজায় লিখে দেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ পরপুরুষের জন্য। আপনি বাড়ির পুরুষ, আপনি বাইরে গেছেন, বাজার গেছেন, বেলডাঙ্গা গেছেন কিংবা সারগাছি গেছেন, ঘুরে এসে যখন ঢুকবেন দরজায় সালাম দিয়ে ঢুকতে হবে, আসসালামু আলাইকুম জোরে বলবেন। কেন জানেন? আপনার বিটি আছে, বউ আছে, বৌমা আছে, বোন আছে, তারা বাড়িতে মেয়েরা কাজ করে না, করেন? কাজ করতে করতে মাথার কাপড় সরে যেতেই পারে, পিঠের কাপড়টা সরে যেতেই পারে। যখনই সালামের আওয়াজ পাবে সবাই নিজেকে ঢেকে নিবে, আপনারও চোখ হিফাজত হবে, ইজ্জত বেঁচে যাবে। কিন্তু আমাদের দেশে হোলসেল করা আছে। পাড়ার ছেলে আসছে, কই গো ভাবি কি করছো, আর ভাবির গায়ে কাপড় না। ঠিক বললাম না? রাগ করেন না, আমি কিন্তু বাস্তব বলছি। সেই পর পুরুষটা আপনার বাড়িতে কেন যাবে ভাবি বলে? দরজায় রাখা থাকবে, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ নেই। আসসালামু আলাইকুম, ভাইজান আছেন? জি এখন তো নেই, বেলডাঙ্গা গেছে, আপনি পরে আসবেন। কোথা থেকে এসছেন? বলে আমি বহরমপুর থেকে এসছি। আচ্ছা ওইদিকে মেহমানখানাটা খুলে দিচ্ছি, ওখানে বসে থাকুন, আসছে ভাই। মেহমানখানা খুলে দিলেন, যদি মেহমানখানা না থাকে আপনি বাইরে একটু বসুন, চায়ের দোকানে চা খান, উনি আসছেন, ঢুকতে দিবেন। এইটাই তো আমাদের ক্ষতি। আপনি বিশ্বাস করুন তো, আমি ইয়াসিন সাহেব আমাকে দাওয়াত দিয়েছে, মোল্লা সাহেব সভাপতি সাহেব, ইনি মানসার শিক্ষক, ইনাদের বাড়িতে গেলে বইয়ের পাশে বসতে দিবে? কথা বলবেন, আমরা দুবো? আপনি আমাকে দাওয়াত দিতে যদি যান, আপনি আমার গ্রামে গিয়েছিলেন জলসা করতে, আপনাকে আমি খাইয়েছিলাম, আপনার জায়গাটা আমার মেহমান খানাতেই শেষ হবে। পরিবার তো দূরের কথা, আমার বাড়ির ভেতরে ঢুকতে দেবো না তুমি, পর্দার খিলাফি হবে বলে। আমার মেয়ে আছে, আমার মা বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার ভাবিরা আছে, পর্দারকে তোমার জায়গা মেহমান খানায় শেষ, তার বাইরে। একটা মৌলী সাহেব তোমাকে তার বাড়িতে প্রবেশ করতে দেয় না, আর মৌলী সাহেবকে নিয়ে এসে বইয়ের পাশে কি করে বস করাচ্ছিস? সেই মৌলবীকে জিজ্ঞেস করলেন, আপনি আমার বিবির সাথে গল্প করছেন, আপনার পর্দা সম্পর্কে জ্ঞান নেই? কিসের জন্য কথা বলবেন? আপন বোন আলাদা জিনিস, আপন বোন আলাদা জিনিস। আপনি এতটুকু আপনি ভাবছেন না সমাজের পরিবেশ? এই আখরি জামানায় মায়েরা শুনেন, দুটো কারণে মায়েরা বেশি জাহান্নামে যাবে। কটা কারণে বললাম? দুটো। নাম্বার 1 বেপরদাহি, নাম্বার 2 স্বামীর অবাধ্যতা। স্বামীর অবাধ্যতা। স্বামী নেই, সৌদি আরবে থাকে, ও পাড়া ঘুরে বেড়াচ্ছে, দেশ ঘুরে বেড়াচ্ছে। স্বামীর বিনা অনুমতিতে মায়ের ঘরটাও যেতে পাবে না। স্বামীকে ফোনের যুগ আছে, আমি আজকে মায়ের বাড়ি যাচ্ছি, স্বামী যদি হুকুম দেয় তবে যাবে, না হলে যেতে পাবে। কে বললো তোমাকে? আর এখানে কি হয় জানি না, অনেক গ্রাম আছে ঠিক আসরের পরে নাইলে জোহরের পরে খানা খেয়ে গ্রুপ বসে, গ্রুপ দরজার বাইরে দিয়ে গল্প করে, পাড়ায় গ্রুপ বসে এক একটা জায়গায় দিয়ে, মেয়েরা লোকের কুচ্চ গায়। ঠিক বললাম না ভুল বললাম? যদি বেরোয় জেনে রেখে দিবেন অপরাধী। আমার ভাই সবাই হাত তুলে বলুন তো, কোরআনের সাথে মহব্বত করবো ইনশাআল্লাহ? হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সাথে যদি মহব্বত করেন, কোরআনে পারা কটা আছে? 30টা। শুনেলেন একটা কথা, 3টে সাদকা দুনিয়াতে করে যাবেন, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে নেক সন্তান। কি সন্তান বললাম? নেক সন্তান। নাম্বার 2 নেক সন্তান আপনি তৈরি করলেন, এই মাদ্রাসায় দিলেন, তালিম হাসিল করলো, স্কুলে গেল, ডাক্তার হলো, মাস্টার হলো, প্রফেসর হলো, সবই হলো, সে কিন্তু নামাজি, মুসল্লি, দিনদার। দিনদার হলো, সেই ছেলে আপনি মরে যাওয়ার পরে কবর জিয়ারত করতে পারবে, আপনার জন্য দান করবে, আপনার জন্য সাদকা করবে, আপনার জন্য নামাজের পাটিতে দোয়া করবে। নেক সন্তান। নাম্বার 2 বেঁচে থাকতে থাকতে সাদকায়ে জারিয়া করে যান, কিছু দান, কিছু সাদকা, মাদ্রাসা, মসজিদে, আল্লাহর রাস্তায়। 2, 3, 4, 5 ইজতেমা আছে, আপনারা জানেন তো? পৈনানে যাবেন ইনশাআল্লাহ? যাবো বলুন সবাই, বলুন যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দোয়া নিতে যাবেন। আমার বন্ধুগণ, আমার ভাই,
একটা কথা শুনেন, এই সাদকায়ে জারিয়া বড় কাজ। আপনি কবরে চলে যাবেন, মাদ্রাসার এই মাদ্রাসায় যত শিক্ষা অর্জন হবে প্রত্যেকটা নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। মসজিদে লোক ইবাদত করবে, শুয়ে শুয়ে নেকি পাবে। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয়। এই মাদ্রাসার যারা শিক্ষক মণ্ডলী আছেন, যারা বাচ্চাদেরকে ইলম দিচ্ছেন, যারা শিক্ষা দিচ্ছেন, কোরআনের শিক্ষা দিচ্ছেন, এরা যে ইলিমটা ছড়াচ্ছে, তার কাছ থেকে যে ইলিম ছড়াবে, সমস্ত সাদকা এবং ইনাদের আমাদের উস্তাদ যারা আছে তারা নেকি পেতেই থাকবে। আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা কারি ইসমাইল বিসমিল্লাহ রহমতুল্লাহ আলাইহি দুনিয়া ছেড়ে কিছুদিন আগে চলে গেলেন। আমার খুব অন্তরের মানুষ ছিলেন। কারি ইসমাইল কলকাতায় এসেছিলেন, মিটিয়া বুরুজে আমি ছিলাম। এসএন আলম, নূর আলম ভাই, এসএন আলম বলে একটা ড্রেস আছে, বড় পার্টি এবং খুব ভালো মানুষ, জাকাত দেন অনেক। আমিও যাই রমজান মাসে, তো আমি একাই বক্তা, বাকি সব কারীরা কিরাত পড়েছে। তো উনি গর্ব করে বললেন, ये तो हमारा फख्र की बात है कि हमारे बच्चे आज बंगाल का एक बड़ा मुकर्रिर है। ये तो हमारा खुशनसीब है कि मैं बंगाल में आके ये भी बोल पाऊंगा कि मेरा एक बच्चा यासीन है जो इतना बड़ा मुकर्रिर है। तो हजरतेर बड़ो दुआ, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। এত আলেম হাফেজ তৈরি করেছেন এবং এত বড় কুরবানি উনার বাবার জন্য। মাশাআল্লাহ, আল্লাহ আপনার আব্বাকে জান্নাতবাসী করুন। আমার ভাই, ওই জন্য আপনারা যেটা শুনলেন, আপনার বাড়িতে বন্ধু বান্ধবের কাছে দাওয়াতটা পৌঁছাবেন তো, বলুন ইনশাআল্লাহ। প্রথম থেকে শেষ পর্যন্ত যা শুনলেন, যেটা আপনার ব্রেনে থাকবে, স্ত্রীকে গিয়ে দাওয়াত দিবেন। দেখো, পর্দার কথা বলে গেছে, তুমি পর্দা করো, বের হও না, তোমার প্রয়োজন আমি মিটাবো। স্ত্রীকে দাওয়াত দিবেন, নামাজটা পড়ো। বাচ্চাকে দাওয়াত দেন, নামাজ পড়ো। প্রতিবেশীকে দাওয়াত দেন, নামাজ পড়ো। হালাল খাও, হালালের পথে চলো। আপনি যখন এই দাওয়াত দিবেন, আপনিও নেকি পাবেন, আমিও পাবো, আমার উস্তাদ পাবে, তার উস্তাদ পাবে। এইভাবে সাদকায়ে জারিয়া। আমার বন্ধুগণ, তিনজনের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন। এক হচ্ছে কাছের গরিব, ওয়াতিদাল কুরবা। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন, ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদিল তাবদীরা। তৃতীয় নম্বর হচ্ছে মুসাফির। আজকের জলসায় সবথেকে বড় মুসাফির কে? আমি ইয়াসিন। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, 30 জন ব্যক্তি খালি 30টা কোরআন শরীফের পয়সা 500 টাকা করে দেন। এই মাদ্রাসার এতিম বাচ্চারা, গরিব বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, কচিকাচারা কোরআন শিক্ষা করবে, কোরআন পড়বে। আপনি দুনিয়া থেকে চলে গেলেও শুয়ে শুয়ে নেকি পাবেন, আপনার বাপের নামে দিবেন, নেকি পাবেন। আমি খালি বলবো, আমার ভাইজান 30টা কোরআন শরীফের পয়সা আমার হাতে দিয়ে যান পটপট করে। যদি না থাকে ফোন পেতে দেন 30টা। মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ। 1 2 3 4 5টা কোরআন শরীফের পয়সা দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ। 5টা হয়েছে, এসো বাবু, জাযাকাল্লাহ। 6টা হলো ভাই, 30টা, তাড়াতাড়ি উঠে আসুন। এমন কিছু চাই, নবীজি বলেছেন জাকিরা, হাদিসে আছে, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে, আরো বেশি দিলে আমার মঙ্গল হতো। জাযাকাল্লাহ। এই দেখেন, 7টা হয়ে গেল। আমার ভাই আর কে আছেন? 7টা, আসুন, জাযাকাল্লাহ, আসুন ভাইজান। মাশাআল্লাহ, 8টা হয়ে গেল। আমি 30টা চেয়েছি, এসো বাবু। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, এই শোন, হাতটা দাও, এই আংটিগুলো খুলে দিবে, ঠিক আছে? এগুলো মাস্তানরা পড়ে। মাশাআল্লাহ, কটা হলো গো? 9টা। মাশাআল্লাহ, 10টা। জাযাকাল্লাহ, 11টা। মাশাআল্লাহ, 12টা, 13টা, 5টা আছে, 13 আর 5 কত? 18। মাশাআল্লাহ, 19, 20, 21, মাশাআল্লাহ, 22, 23, 24। তাড়াতাড়ি উঠে আসুন। মায়েদের মধ্যে কে আছে? 25, এসো বাবু। 26, 27, মাশাআল্লাহ, 28, জাযাকাল্লাহ, 28টা হলো। মাশাআল্লাহ, 29 দেন, জাযাকাল্লাহ, 30, 31, 32, 33, 34টা, 35, মাশাআল্লাহ, 36, 37,
38, আসুন ভাই, মাশাল্লাহ 39টা, জাযাকাল্লাহ, আসুন মাশাল্লাহ 40টা হলো। হ্যাঁ গো ভাই, আর 10টা হবে না ইনশাল্লাহ। সেদিনে জানেন আমি বারুইপুরে একটা কথা বলেছি, যে দানে তোমরা মুর্শিদাবাদ নদিয়াকে পারবে না, দানের হাত বেশি, আপনাদিকে ফেল করে দিয়েছে বা। হ্যাঁ, বারুইপুরের লোক আপনাদিকে ফেল করে দিয়েছে কলকাতা। মাশাল্লাহ, আসুন জাযাকাল্লাহ। এই দেখেন 41, নগদ একটা কোরআন শরীফ বেনামে দিয়েছে 42, মাশাল্লাহ 43। আমার ভাই আর কেউ আছে? আর কি আছে? রফিজের ছেলে কালু 5,000 টাকা ওয়াদা। কটা হলো? 43, 44, 45, 45। আনিস ভাই 2000, মাশাল্লাহ। আর কে আছে? আলমজান মিত্র 1 বস্তা সিমেন্ট, মাশাল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, জান্নাতি করুক। আর কে? আরফানা মিতো 1 বস্তা সিমেন্ট, আল্লাহ জান্নাতি করুক। এই দেখেন 46টা হলো, 47। নানা নানির জন্য নগদ 500 টাকা দিয়েছে, আল্লাহ ওনার নানা নানিকে জান্নাতি করুক, আল্লাহ কারোবারে বরকত দিক। 48, হাসের উদ্দিন মৃত 1 বস্তা সিমেন্ট, আল্লাহ ওনাকে জান্নাতি করুক। ভাই 48 হয়েছে, আর 2টো লাগবে, 50টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 2জন কেউ নেই, 50টা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি, চলে এসো। তোমার সোয়েটার নাই? পরো নাই কেন? গায়ে গরমটা বেশি একটু। 49, ভালো ছেলে, 49টা হয়েছে। এসো, মাশাল্লাহ 100। আর একটা হলি হয়ে যাবে ইনশাল্লাহ 50টা। আর একজন কে আছে? তাড়াতাড়ি উঠে আসো ইনশাল্লাহ। দেখি, আর একজন ভাই আসো, মাশাল্লাহ। কত গো? 300 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। ভাই তাড়াতাড়ি আসুন, জাযাকাল্লাহ। আবার 51টা করে দিলে, তাহলে আর 9টা দিন বা। গোলমাল আমি ভালোবাসি না একদম। তাহলে যখন 51টা হয়ে গেল, তাহলে আর 9টা করে দেন, 7টা হয়ে যাক ইনশাআল্লাহ। সময় বেশি লুবো না, মাত্র 5 মিনিট সময় লুবো, দোয়া করে দেবো 5 মিনিটের ভেতরে। আচ্ছা, এরকম আল্লাহর বান্দা কেউ আছেন ওয়াদা করবেন 5টা দিবেন 1 সপ্তাহের মধ্যে, 15 দিনের মধ্যে? দেখি মাশাআল্লাহ, কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 5টা মাত্র, 51টা হয়েছে, জাযাকাল্লাহ। আসুন মাশাআল্লাহ। এই দেখেন 52টা হয়ে গেল, 700 টাকা দিয়েছে ভাই। আমি কিন্তু একটাই ধরবো, 200 টাকাটা ওই দিকে বাই। তাইলে 52 হলো, তাইলে আর মাত্র 8টা লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ এসো দেখি, জাযাকাল্লাহ। এই দেখেন 53। মায়েদের কাছ থেকে আসে নাই যে গো, একটা গেইছে কই? 52টা হলো। দোয়া করে দেবো যেন খালা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেয়, নাহলে এমন দোয়া দেবো ওটাও বন্ধ হয়ে যাবে। ঝামেলা এমনি চলছে, কথাটা বুঝতে পারেন নাই? ঝামেলা এমনি চলছে, বন্ধ হয়ে যাবে, দাও দোয়া করব যেন বেড়ে যায়। হ্যাঁ, কটা হলো? 53টা, মাশাআল্লাহ। 54টা হলো, তাহলে আর 6টা লাগবে বাপ ইনশাআল্লাহ। দেখি, আমি জানি মুর্শিদাবাদের মাটিতে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মাত্র 6টা হলেই হবে। এসো, জাযাকাল্লাহ। এই দেখেন মাশাআল্লাহ। কি নাম তোমার? রমজান। বিয়ে হয়েছে? হয়েছে, মাশাআল্লাহ। বিবির সঙ্গে ভালো ব্যবহার করবে, ঠিক আছে? কি করো? ফেরি করো, আল্লাহ তোমার বরকত দেয়। দেখুন হালাল ইনকাম করে খায়, মাশাআল্লাহ। কটা হলো গো? এটা 55, 56। মুখটা খোল দেখি। হ্যাঁ মাশাআল্লাহ। 57। এই তুমি কি বলে আমাকে ভালোবাসো? জলসা শুনো? হ্যাঁ শুনো, হাত মিলো, জলসা শুনো তো? তাইলে আমার চুলটা দেখো, তোমারটা দেখো। তুমি হানি সিং এর মতো চুল কেটে, বর্ধমান নানির বাড়ি, মাশাআল্লাহ। কুসুম গ্রামে? কোন গ্রাম? মোড়েই? আমি তোমার নানিকে বলছি, তারা আমাদিকে ভালোবাসো আর এরকম চুল কেটেছো। চলো
58 হয়ে গেছে বাবা, আর একটা হলি হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। 60 দেন, 61, মাশাআল্লাহ। আল্লাহ 61টা হয়ে গেল, তাহলে তো আর 9টা লাগবে আবার। না না, পালাবেন না, এই যে কেউ চলে যাবেন না, আমি দোয়াটা করে দিচ্ছি। একটা গজল শোনাবো, দিয়ে গজল শুনবেন, তাহলে আর 9টা দিয়ে দেন না, গজলটা শুনিয়ে দিই ইনশাল্লাহ। দেখি ফট করে। হ্যাঁ হ্যাঁ, আমি বর্ধমানের লোক, অত বুকা লয়, আগে দাও 9টা। আচ্ছা, ওর ছেলে অসুস্থ আছে, সবাই দোয়া দেন তো, আল্লাহ উনার ছেলেকে সুস্থতা দান করুক, বলুন আমিন। 62টা, 63, মাশাআল্লাহ, 64, 65, 66, আল্লাহ আর মাত্র 4টা লাগবে। এটারই নাম মুর্শিদাবাদ। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সেই দিনে দেখলাম গো, বাবরি মসজিদে আড়া গাড়ির মতো পড়ছে মাল, এটার নাম মুর্শিদাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো মাদ্রাসা চলছে আপনাদের দন খাইরাতে। আমি প্রত্যেকটা জেলায় বলি যে মুর্শিদাবাদ নদিয়াকে দানেতে মানুষ পারবে না। মাশাআল্লাহ, ওটা হলো 67, মাশাআল্লাহ। আর মাত্র লাগবে 3টে ইনশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা 3টে কে দিবেন? ফট করে হাত তুলে চলে আসুন। মাশাআল্লাহ, এসো, হাতটা বিলিয়ে যাও। জাযাকাল্লাহ। দেখেন 70টা হয়ে গেল। এই হুজুর ঝামেলা ছাড়বে না, 71টা হয়ে গেল আবার, কি বুঝলেন? যাই হোক, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। দেখুন 70, 71টা হয়ে গেল। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে, গাইতে শিখেছো থামতে শিখেছো তো? গাইতে জানলে থামতে জানতে হবে, তা নাহলে আমি এখনো 2 ঘন্টা বলতে পারবো। আমি কিন্তু ওদের মাইকে কথা বলি নাই, ওদের মাইক খুলে দিয়েছি, আমি আমারটাই বলছি। এটা আমার নিজস্ব পার্সোনাল। যে মাইকম্যান আছে সে জানে মালটা কি। আমি সারা রাত কথা বললেও আমার কোনো অসুবিধা হবে না। ওদেরটার দাম 300-500 টাকা, 1000 টাকা, এটার দাম 5000 টাকা। ওরা জানে, আমার ক্ষতি হবে না। কিন্তু লাস্টে দেখবো কেউ নাই, একজন আছে। তুমি কেন আছো বাপ? বলে হুজুর আমিও থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি। এই ঝামেলা হবে। ওই জন্যে গাইতে জানলে থামতে জানতে হবে, দাঁড়াতে জানতে হবে। মাশাআল্লাহ, আপনারা অনেক দিয়েছেন। এসো ভাই, জাযাকাল্লাহ। দেখেন 72টা হয়ে গেল। এসো, হাতটা মিলাও। আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। মাশাআল্লাহ। এই দেখো, হাতে সুতো পরবেন, আপনি একটা ঘড়ি পরবেন, ঠিক আছে? হ্যাঁ, সুতো পরবেন। এই সবগুলো কেউ পরবেন না। সুতো, পায়ে সুতো, হাতে চেন, এগুলো পরবেন না। আমি আগেই বললাম বুখারী শরীফের হাদিসে, হাত মুচকি গেলে দিলে, তাহলে ভেঙে গেলে দাও না কেন? ভালো হয়ে যাবে, ডাক্তারের কাছে যাওয়া কেন? কথা বুঝতে পারেননি? দোয়া তো করবই, গজলটা তাহলে শোনাবো না? তুমি ঘর যাও না, মিষ্টি খাবা? জুম্মা পড়তে যাওনি বাবরি মসজিদে? গেলে ওখানে মিষ্টি দেয়নি? তুমি পাওনি, পেছনের কাতারে গেলে। আল্লাহু আকবার। ওসমান ডিলার ভাই 5000 টাকা। জোরে বলুন নারায়ে তাকবীর। দেখলেন শেষ বেলাতে 10টা কোরআন শরীফের পয়সা, তাইলে 62 না 72 গো? 72 আর 10-এ কত বাবা? 82। আমি গজল শোনাচ্ছি, আপনাদেরকে অনুরোধ করছি, এই গজল শেষ হতে হতে আমি দোয়া করব। এই গজলের মধ্যে মধ্যেই 10, 20, 150 আমি মুসাফির মানুষ দোয়া করব। যে যা পারবেন আমার হাতে দিয়ে যান। গজল পড়তে পড়তে এই মাদ্রাসার জন্য, এতিমদের জন্য এই আঁচলে দিয়ে যান। গজল পড়া শেষ, দোয়া করে দেবো, জলসা শেষ। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি,
আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি, তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ, নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি, নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মোহনবাসী, ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি, ঈসা মুসা ইব্রাহিম দাউদ নবী সবই, ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই, সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। মেয়েরা দিয়েছে আল্লাহ, মাশাআল্লাহ। আসুন, মায়েরা অনেক দিয়েছে গো, জাযাকাল্লাহ। আসুন ভাই, আল্লাহ হায়াতে বরকত দেখ। আসুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদ্রাসার সেক্রেটারি সাহেব 10,000 টাকা শেষে, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। হ্যাঁ, এতক্ষণে মনে হচ্ছে বাবা বাবরি মসজিদের টাকা পড়ছে, মনে হয়নি? মাশাআল্লাহ। এটারই নাম তো মুর্শিদাবাদ বাপ।